কক্সবাজার শহরের যে কলাতলি ফলে আপনারা আগেও দেখেছেন অল্প বৃষ্টি হলে জলবদ্ধতা সৃষ্টি হয়, তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। কক্সবাজার শহরের সকাল থেকে অল্প থেকে একটু ভারীও বৃষ্টি হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন কক্সবাজার শহর জুড়ে যে কলাতলি পয়েন্ট রয়েছে, কলাতলি পয়েন্ট থেকে শুরু করে এই যে হোটেল মোটেল জোনের সব যে পানিগুলো এবং বর্জ্যগুলো রয়েছে সেগুলা এখন বলতে গেলে একদম যে চলাচলের যে মেইন রোড রয়েছে সেখানে এসে একদম জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পর্যটকরা আসলে ঘুরতে এসেছেন, তারা আসলে এই নোংরা ময়লা পানিগুলো দিয়েই তারা রাস্তা পারাপার করছে। আপনাদের একটু বলে রাখি, কক্সবাজার শহর জুড়ে কিন্তু এই যে হোটেল মোটেল জোনের যে কলাতলি পয়েন্ট রয়েছে এবং সুগন্ধা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের মধ্যে অনেক হোটেল মোটেলের পানি, তাছাড়া বৃষ্টির পানি এবং পাহাড়ের যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো বলতে গেলে এখন বৃষ্টি হলে সবগুলো একসাথেই রোডে চলে আসে। আপনাদের একটু তথ্য দিয়ে রাখি, যদি আজকের আবহাওয়া নিয়ে যদি একটু তথ্য দিই তাহলে বলতে হয় দেশের 10 জেলার উপর দিয়ে দুপুর 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, এমনটা আমরা তথ্য পেয়েছি আবহাওয়া অধিদপ্তর থেকে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার দুপুর 1টা পর্যন্ত দেশের যে নদী বন্দরগুলো রয়েছে তাদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এর আগেও অনেকবার ঠিক এই জায়গা থেকে কলাতলির মোড় হতে যে সড়কটি রয়েছে কলাতলি সড়ক, এখানে আসলে আমরা অনেকবার এর আগেও লাইভে যুক্ত হয়েছিলাম, আমাদের দেখানোর চেষ্টা করেছিলাম আসলে এখানে অল্প থেকে ভারী বৃষ্টি হলে কি পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয় এবং তার পাশাপাশি জনজীবনের কি পরিমাণ মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে যারা এখানে ঘুরতে আসেন, তার পাশাপাশি এখানে যারা স্কুলে যারা পড়ালেখা করেন, যারা জব করেন, আসলে সকালের সময় অনেকে আছেন যারা তাদের কর্মস্থলে যায়, কিন্তু এই যে জলবদ্ধতা সৃষ্টি হয়, এই জলবদ্ধতার কারণে তাদের জনজীবন অনেক বিঘ্ন ঘটে। এখানে আমরা এর আগেও দেখেছিলাম, এখানে যারা ক্ষুদে ব্যবসায়ীরা ছিলেন এবং পর্যটকরা ছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছি। আসলে তারা বলছেন এখানে বলতে গেলে যে নালাটি রয়েছে, যেটি বুড়িছড়া একটি নালা রয়েছে, তার পাশাপাশি এখানে একটা মনছড়া নামে অনেক আগে একটা যেটি নালা ছিল, সেই নালাগুলা এক প্রকার যে ফুটপাথ রয়েছে, এই ফুটপাথের নিচ দিয়ে নালাগুলো অবস্থান করছে, কিন্তু পৌরসভার অব্যবস্থাপনা কিছু বর্জ্য অপসারণ না করার কারণে যে অল্প বৃষ্টি হলে এই নালাগুলো একদম ময়লা আবর্জনায় ভরে যায়, যার ফলপ্রসূতে এখানে অনেক ধরনের নানা দুর্ভোগ সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ পানি জমেছে এবং নোংরা পানি সবগুলো বলতে গেলে। এই পানিগুলো দিয়ে এখন যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের যদি একটু ব্যবসায়ীদের দোকানগুলো দেখায়, আর একটু যদি বেশি বৃষ্টি হয় তাহলে আপনারা দেখতে পাবেন তাদের দোকানপাটে এইসব পানি তাদের দোকানে আসলে এক প্রকার ঢুকে যাবে। আমরা এর আগেও দেখেছি অনেক এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তাদের দোকানপাটে যে এই জলবদ্ধতা সৃষ্টি হওয়া পানিগুলো তাদের দোকানে ঢুকে যায় এক প্রকার। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা ব্যবসায়ীরা আছেন এবং যারা পর্যটকরা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে তারা আসলে কেমন ভুগছে এইসব জলবদ্ধতায়। চলো এদিকে আসো।
দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি যে কলাতলী পয়েন্টের যে সড়ক রয়েছে সেখান থেকে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার স্থানীয় বাসিন্দা এবং যারা পর্যটক রয়েছেন। ভাই, আপনি কি পর্যটক? আচ্ছা, এই যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে ব্যাপারে কি একটু যদি বললেন। পুরো বাংলাদেশের সমস্যা, ঢাকার জলবদ্ধতা হয়। কেন বৃষ্টিতে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, বৃষ্টিপাত জলবদ্ধ হইতেই পারে, অবশ্য কমা যায় কিছুক্ষণ পরে। কি মনে হয় জলবদ্ধতার পেছনে আসলে কারা দায়ী? কি অব্যবস্থাপনা আপনার চোখে পড়ে বা কি মনে হয়? দায় ছোড়াছড়ি করে তো লাভ নেই ভাই। সবার নিজ নিজ ভূমিকা পালন করলে, সবাই ঠিক ঠিক দায়িত্ব পালন করলে সবকিছু সমাধান হয়ে যায়। দায় ছোড়াছড়ি করে লাভ আছে? আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে আসছি। যেমনটি একজন পর্যটক বলছিলেন, আসলে নিজ নিজ জায়গা থেকে যদি সচেতনতা সবাই যদি অবলম্বন করি তাহলে আসলে এইসব জলবদ্ধতার সৃষ্টি হতো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার শহরে অনেক পর্যটক আসেন, বিশেষ করে এই সময় অনেকজন পর্যটক আসেন। আসলে তারা এক প্রকার নিয়মিত এমন জলবদ্ধতা নিয়ে তারা এক প্রকার তারা একদম বলতে গেলে তারা এইসব বিষয় নিয়ে তেমন একটা ভাবছেন না, তাদের এমনটাই বোঝা যাচ্ছে। কিন্তু তারা আসলে চাই এইসব জলবদ্ধতা নিয়ে সচেতন হোক সবাই মানুষ। দিন শেষে সবাই যদি সচেতন হয় তাহলে এই জলবদ্ধতা নিরসন করা যাবে বলে আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা আমাদের এমনটা বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে সড়কে এত পানি, আসলে ভাই আচ্ছা একটু বলেন তো ভাই, আসলে এত জলবদ্ধতার সৃষ্টি হয়েছে কি কারণ থাকতে পারে? আপনি তো একটু পর্যটক হিসেবে আমি একজন সাধারণ নাগরিক, আমি চাই এটা যেন উন্নত হয়। কক্সবাজারের মতো এটা একটা দর্শনীয় স্থান, এখানে প্রতিদিন শত শত হাজার হাজার দর্শনীয় আসতেছে। কি কারণে এরকমটা হচ্ছে আমাদের এখানে? কি কোনো মানে সরকারের নিজস্ব চোখ দেখা দরকার যে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পর্যটন স্পটে এরকমটা হওয়া উচিত না। এটা জনসাধারণের দুর্ভোগ। মানুষ আছে এখানে একটু ক্লান্তি মানে দূর করার জন্য, এখানে যদি এরকম দুর্ভোগে পড়ে তাহলে এরকম ঘোরার কোনো মানে হয় না আমাদের। কি মনে হয় ভাই, এই যে এই দুর্ভোগটা কাটানোর জন্য সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? পদক্ষেপ নেওয়া উচিত, এটা টুরিস্ট স্পট হিসেবে এটার মানে ঢালাও ভাবে এবং নতুন করে এটা সাজানো দরকার। ড্রেনেজ ব্যবস্থা, রোড ঘাট কিভাবে মানে নাগরিকের সাধারণ যে মৌলিক চাহিদাগুলো এগুলো পূরণ করা দরকার আমাদের সরকারের কাছে এই দাবিগুলো রইল যেন এখানে সুনজর দেয় আমাদের। যেমনটি একজন আমাদের পর্যটক ভাই বলছিলেন যে এখানে প্রশাসনের উচিত আসলে সুনজর দেওয়া। এখানে আসলে তারা অনেকবার এসেছেন কিন্তু প্রতিবারই এমন বৃষ্টিপাতে এইসব কিছুর জলবদ্ধতা দেখে তারা এক প্রকার কি বলতে গেলে ক্ষুব্ধ। তারা চায় তাদের যে মৌলিক অধিকার, এই যে পর্যটন নগরী কক্সবাজারটাকে অন্তত পক্ষে এখানে এই যে জলবদ্ধতা যে বারবার সৃষ্টি হয় সে নিয়ে সরকারের কিছু একটা ভালোই যেটি সাস্টেন ভাবে পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা মনে করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক সময় দেখতে পেয়েছি এই যে জলবদ্ধতার কারণে অনেক সময় বেশ জ্যামজট বাজে। তার পাশাপাশি এখানে আপনার যারা ছোট শিশুরা যারা আছেন, যারা চাকুরিতে যায় সকালবেলায়, যারা শিক্ষার্থীরা আছেন, তারা সব মিলিয়ে এক প্রকার তারা এই জলবদ্ধতায় তাদের একদম জনজীবন বিঘ্ন হয়ে যায় বলতে গেলে। এতক্ষণ আমরা যুক্ত ছিলাম কক্সবাজার শহরের যে কলাতলী পয়েন্ট থেকে। সেখানে আমরা এখানে পর্যটকদের সাথে কথা বলেছি এবং স্থানীয় কিছু বাসিন্দাদের সাথেও কথা বলেছি। তারা আসলে যেমনটা বলছিলেন যে এখানে তাদের যে মৌলিক চাহিদা, তার পাশাপাশি যে কক্সবাজার শহরে যে যারা পর্যটন ঘুরতে আসেন তাদের একটাই ইচ্ছে যে বা আশা যে এই জলবদ্ধতা নিয়ে সরকারের একটু সাস্টেইন অর্থাৎ লং প্রসেসে একটা স্থায়ীভাবে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা, আমি বিশ্বজিৎ মল্লিক সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম কক্সবাজার শহরের কলাতলীর যে মহাসড়ক রয়েছে সেখান থেকে।